কম ঝামেলায় ঝটপট আমের আচার তৈরি করে দেখাবো আজ নানি দাদির স্টাইলে। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খোসা সহ এই আমের আচার সংরক্ষণ করে খেতে পারবেন 3 বছর ধরে। আর আমার রেসিপি ফলো করলে আপনার আচারে না ফাঙ্গাস ধরবে, না গন্ধ করবে। তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও রং বদলাবে, তবে টেস্ট একই থাকবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখুন না টেনে। আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি আমের আচার। তাই প্রথমে আমি মশলার পরিচয়টা দিয়ে দেই। এর মধ্যে লাগছে কি কি। এখানে নিয়ে নিয়েছি আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষা কালো সাদা যেটাই হোক নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আমি গোয়ামরিটাও এখানে 3 টেবিল চামচের মতো নিয়েছি। এখানে 5 ফোড়ন নিয়েছি 3 টেবিল চামচের মতো। আর নিয়েছি এখানে 20টার মতো শুকনো মরিচ, কারণ এই আচারটা ঝাল মিষ্টি টক সবই থাকবে। আর এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7টা রসুন, আমি সিল্কা সহই নিয়েছি, কেননা এটা একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া, গোটাল ধনিয়া এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। এগুলো আমি সব কিছু ভেজে নিব, শুধু রসুন আর তেজপাতা বাদে সব কিছুই আমি এখানে টেলে নিয়েছি। কিন্তু সরিষা, রসুন আর তেজপাতা এই 3টা কিন্তু কাঁচাই আছে, এই 3টা বাদে সবকিছু আমি টেলে নিয়েছি। এখানে 4টার মতো তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাটা দিলে আচারের ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এই মশলাগুলো আমি সাইডে রেখে এখন নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জার। আর এই মশলাগুলো আমি সব আদা ভাঙা করে নেব। এগুলা কিন্তু একদমই মিহি করা যাবে না, একটু গোটাল গোটাল থেকেই যাবে, আস্ত ভাঙা ভাঙা ভাব হবে, তাহলে আচারের ফ্লেভারটা এবং খেতে খুবই মজা লাগবে। যখন আমরা আচারের মধ্যে কামড় দিব বা মশলা যে কোনো মুড়ি আইটেম বা যে কোনো কিছুতে আচারটা ব্যবহার করব, তখন কিন্তু এই মশলার জন্য বেশি ভালো লাগবে খেতে। দেখেই বুঝতে পারলেন আমি কিভাবে এই মশলাগুলা গুঁড়া করে নিচ্ছি। সব মশলা আমি আদা ভাঙা করে নিব। সব রকম মশলাই আমার কিন্তু এখানে আদা ভাঙা করা হয়ে গেছে। এখন চলে আসলাম আমের কাছে। আমগুলা দেখেই বুঝতে পাচ্ছেন এভাবে করে আমি ধুয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি। কিন্তু অবশ্যই যে কোনো আমের আচার দিতে গেলে এভাবে করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে আমটা অনেক দিন ভালো থাকবে এবং আচারটা নষ্ট হবে না। এভাবে করে সব কিছু আমি কেটে নিয়েছি। দেখুন 4 ফালা করে করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা টাইপের করে। আমি এই আমগুলা সকালে কেটেছি, এই কারণে কিন্তু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো লবণ। আর সেই তেজপাতাগুলো আমি একটু ছোট টুকরা করে দিলাম। আর এখানে স্বাদ মতো কিন্তু লবণটা দিতে হবে, পরে আমি বুঝে আরও লবণ লাগলে অ্যাড করব। আর এই সমস্ত গুঁড়াগুলো আমি এখানে দিয়ে দেবো। এখানে আম আমি 3 থেকে 4 কেজির মতো নিয়েছি, এই জন্য আমার মশলার পরিমাণও বেশি। কারণ এই আচারটা এমন হবে, ঝাল লবণ এবং টক সব কিছু মিষ্টি মিলেমিশে একাকার হবে। মানে মুখে দিলেই কিন্তু বুঝতে পারবেন ঝাল মিষ্টি টক সব কিছু মিলেমিশে একাকার হয়ে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। আর এই আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম, কারণ এখানে মরিচের ভাগটা বেশি লাগে। আর দিয়ে দিচ্ছে এখানে চিনি। এখানে আমি 3 কাপ চিনি দিয়ে দিলাম। 3 কেজি বা 4 কেজি আমের মধ্যে আমি 3 কাপ চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এর চেয়েও বেশি বা কমও করতে পারেন। আর এখানে রসুনটা আমি এভাবে করে দেখুন গ্রাইন্ড করে নিয়েছি আদা ভাঙা করে, সেই রসুনগুলো সমস্ত দিয়ে দিলাম। রসুন কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ আচারে কোনো রকম পানি যেন না আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, সব কিছু শুকনা দিতে হবে। আর এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপের মতো। দেখুন এই চিনি ভিনেগার এবং সরিষার তেল এখানে 1/2 লিটার দিয়ে দিব। সব কিছু দিয়ে আমি এখন সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখুন 1/2 লিটার তেল হলেই কিন্তু এই 4 কেজি আমের জন্য যথেষ্ট, কারণ চিনির পানি ভিনেগার এবং এই মশলা আর সরিষার তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখলে কিন্তু এটাতে পরিপূর্ণভাবে তেল উপরে উঠে আসবে। আর দেখুন এখনই কিন্তু এত সুন্দর চমৎকার সেন্ট বের হয়েছে, বলে বোঝাতে পারবো না। আর এভাবে করে হাতা বা খুন্তি দিয়ে
সুন্দর করে মিক্সড করে নেবেন, কারণ হাত দিয়ে করলে কিন্তু হাতটা জ্বলতেও পারে। আর আচারে সাধারণত হাতটা না দেওয়াটাই ভালো, হাতটা দিলে কিন্তু অনেক সময় আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এইভাবে লাকড়ি বা খুন্তি যেটাই হোক দিয়ে এভাবে করে একটু সময় ধরে মাখিয়ে নেবেন, তাহলে আচারটা খুব সুন্দর হবে। দেখুন আমি এভাবে মাখিয়ে কিন্তু সারা রাতের জন্য রেখে দিব। এই টিপসটাই বড় টিপস। কেননা এই আমের আচারটা এভাবে করে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে কিন্তু এই আচারটা সারাদিন ধরে যদি জাল দেন কিন্তু ক্ষয়ে যাবে না, মানে ভেঙে যাবে না। যেমন আচারটা তেমনই থাকবে। আমি আপনাদের সামনে এসে দেখিয়ে দিব। আর দেখুন এখনই কতটা লোভনীয় লাগতেছে, মুখে তো অবশ্যই পানি এসে গেছে। যে কোনো মানুষের কিন্তু এই আমের আচার দেখলেই জিভায় জল এসে যায়। A to Z টিপস সহ আজকে এই আমের আচারের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন আমি এভাবে করে সারা রাতের জন্য ঢেকে রাখলাম। ফিরে আসলাম সারা রাত পর। দেখুন আমার কত সুন্দর তেল এবং ভিনেগার, চিনির পানি সব মিলায় কিন্তু খুব সুন্দরভাবে এটা কানাই কানাই হয়ে গেছে, কত সুন্দরভাবে ডুবে উঠেছে। এভাবেই কিন্তু সব কিছু দিয়ে মাখিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার আচারটা খুব সুন্দর হবে। এখন আমি চলে আসলাম সরাসরি চুলার কাছে এবং একটি বড় কড়াই নিয়ে নিলাম, আর সমস্ত আচার আমি সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম মশলা সহ। আর এভাবে করে এখন চুলার জাল আমি দিয়ে দিয়েছি। এভাবে করে আমি মিডিয়াম আঁচে এটা সুন্দর করে নেড়ে নেড়ে আচারটা তৈরি করে নেব। আমি এভাবে করে 2 জাল কিন্তু দিয়ে দিয়েছি, কেননা 2বারেই কিন্তু এই আচারটা কমপ্লিট হয়ে গেছে। প্রথমেই কিন্তু অনেক পানি উঠে যায় আচারের পানি, আর এটা কোনো ঢাকনা দিয়ে ঢেকবেন না। এভাবে করে চুলার উপর রেখে নেড়ে নেড়ে খুব আলতো হাতে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটা তৈরি করে নিতে হবে। দেখুন আমার বলক চলে এসেছে। কিছুক্ষণ পর পরই নাড়া দিতে হবে, কেননা নিচে মশলাগুলো ধরে যেতে পারে। আলতো হাতে নাড়া দিয়ে দিবেন। আপনারা যদি আমার চ্যানেলে ভালো ভালো আচারের রেসিপি পেতে চান তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এই আচারটা কিন্তু 30 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি, কেননা প্রথমবার আমি 30 মিনিটের মতোই ফুটাবো, তাহলে সুন্দর হবে। আর 2বার আচারের জাল করলে কিন্তু আচারটার কালারটা সুন্দর হবে এবং অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই কারণে আমি দ্বিতীয়বারও দেখুন দিয়ে দিলাম। এটা আবার ঠান্ডা করে নিয়েছিলাম, নেওয়ার পর বিকেল দিক আবারও আমি এটা জালে বসিয়ে দিয়েছি। দেখুন কালারটা এখন কত সুন্দর চলে এসেছে আর অনেকটাই নরম হয়ে গেছে আচার। দেখুন কিন্তু গোটাল গোটালি থেকে গেছে। এই আচারটা দেখুন আমার হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। আর আমি আপনাদের নেড়েচেড়ে দেখিয়ে দেব, কেননা এই আচারটা কিন্তু একদম ভেঙে যায় না, একদম সুন্দর থাকে। আর এভাবে করে আমি সুন্দর করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কতটা লোভনীয় এবং কতটা টেস্টি যে বলে বোঝাতে পারবো না। এই আচারটা আপনারা ছাড়াতের সাথেও খেতে পারেন, পোলা বা যে কোনো মুড়ি মাখানো বলেন, পোলার সাথে বলেন, ভাতের সাথে বলেন, ডালের সাথে বলেন, সব কিছুর সাথে কিন্তু খুবই মজা লাগে। এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন, এতই ভালো লাগবে যে বলে বোঝাতে পারবো না। এই আচারটা বানিয়ে রাখলে কিন্তু সবাই এমনিতেই খেয়ে ওঠে, কেননা এতই মজাদার যে একটা মুখে দিলে তখন ইচ্ছে করে 4-5 টুকরা খেয়ে উঠি। আপনারা এই আচারটা সংরক্ষণ করবেন কাচের বয়ামে, চেষ্টা করবেন, কেননা প্লাস্টিকে খাওয়াটাও ঠিক না। আর প্লাস্টিকের আচার কিন্তু বয়ামে আচার কিন্তু বেশি দিন লাস্টিং করতে চায় না, ওই জন্য চেষ্টা করবেন কাচের বয়ামে রাখার। আর এই বয়ামগুলা কিন্তু আপনারা যে কোনো মার্কেটে খুঁজে পেতে পারেন খুব সহজেই। আর দেখুন আমার আচারটা ভরেও নিয়েছি। আপনারা এই আচারটি এমনিতেও রেখে 2-1 বছর খেতে পারেন, আর নর্মাল ফ্রিজে যদি রেখে খেতে পারেন তাহলে তো এটা 6-7 বছরেও কিছু হবে না, এতই ভালো থাকে। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্ত, পরের ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।